আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মোস ক্রিয়েটিভিটি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। আশা করছি আপনাদের কাছে পুরো ভিডিওটি ভালো লাগবে। এই ভিডিওটা যেদিন করা হয়েছিল ওই দিন হচ্ছে আমাদের বাসাতে গ্যাসের অনেক প্রবলেম ছিল, মানে একদম গ্যাস ছিল না বললেই চলে। একদম নিভো নিভো আছে হচ্ছে রান্নাবান্না করতে হয়েছিল। তো সকালবেলা হচ্ছে আমি রুটি সেঁকছিলাম, তো তখন হচ্ছে একটু ভিডিও শ্যুট করেছিলাম। চুলার আঁচ হচ্ছে এতটাই কম ছিল যে একটা রুটি সেঁকতে আমার প্রায় হচ্ছে 3 থেকে 4 মিনিট করে সময় লাগছিল। আর তাওয়াটাও হচ্ছে গরম হচ্ছিল না ঠিকভাবে। তো এভাবেই আর কি অনেকক্ষণ লাগিয়ে সেঁকতে হচ্ছিল। আর যেহেতু প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে হচ্ছে এতক্ষণ চুলার কাছে দাঁড়িয়ে থাকতে সত্যি অনেক কষ্ট লাগছিল। তো যাই হোক, রুটিগুলো সেঁকে এখানে হচ্ছে ডিম ভাজবো, যেহেতু মানে চুলার আঁচটা একদমই কম। তো এখন আর হচ্ছে ভাজি এগুলো করতে যাব না, জাস্ট একটা ডিম হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আমি হচ্ছে ভেজে নিব। আর যেহেতু চুলার আঁচটা অনেক কম ছিল, তো প্রথমেই হচ্ছে কড়াইটা দিয়ে আমি হচ্ছে তেল গরম বসিয়ে রেখে এসেছি। এখন হচ্ছে ডিমটাকে ভালো মতন ফেটিয়ে নিব, তারপরে হচ্ছে ভেজে নিব আর কি। তো এভাবেই আর কি আমাদের সকালটা কাটলো। আমাদের এলাকাটার মধ্যে হচ্ছে খুব একটা গ্যাসের প্রবলেম হয় না, কিন্তু ওই দিন হচ্ছে অ্যানাউন্স করে দেওয়া হয়েছিল যে একদিন হচ্ছে একদমই গ্যাস থাকবে না। তারপরেও হচ্ছে মোটামুটি আর কি গ্যাস ছিল, একদমই কম আছে আর কি। তো ওই দিন হচ্ছে রান্নাবান্না করতে একটু কষ্টই হয়ে গিয়েছিল, আর সেজন্য আর কি ভিডিও ঠিকভাবে আর কি শ্যুট করতে পারিনি। যতটুকু আর কি করেছিলাম, একদম সকালবেলায় হচ্ছে উঠে আমাদের সব রান্নাবান্না শেষ করে ফেলতে হয়েছিল। মানে নর্মালি হচ্ছে আমাদের 1টা বা 2টা আর কি বাজে সব কিছু দুপুরে রান্নাবান্না শেষ করতে করতে। ওই দিন হচ্ছে একদম 10টার মধ্যে আমাদের সব কিছু করে ফেলতে হয়েছিল, একদম কি বলে তাড়াহুড়ার মধ্যে আর কি কাজ যেটাকে বলে। তো যাই হোক, পরবর্তীতে হচ্ছে গ্যাস একদমই চলে গিয়েছিল।
আর আমাদের এখানে যেহেতু সচরাচর গ্যাসে কোনো প্রবলেম হয় না, তো দেখা যায় যে আমাদের কোনো এক্সট্রা আর কি ব্যবস্থাও ছিল না যে সিলিন্ডারিতে রান্না করব বা এরকম কিছু। তো দেখা গিয়েছে আমাদেরকে খুব তাড়াতাড়ি উঠে আর কি রান্নাবান্নাগুলো শেষ করে ফেলতে হয়েছিল। তো এই তো এখানে হচ্ছে সকালবেলা ব্রেকফাস্টের পরে চাটাও আগে আগে বানিয়ে নিয়েছিলাম। আর যতই গরম পড়ুক চা না খেলে হচ্ছে মনটা একদমই ফ্রেশ হতে চায় না, মানে খুবই খারাপ লাগে আর কি সারাদিন। তো যাই হোক, এভাবেই হচ্ছে আমাদের সকালটা কাটলো আর কি। ব্রেকফাস্টটা সেরে আর কোনো কাজ ছিল না, যেহেতু সকালবেলাই হচ্ছে সব কাজ করে ফেলেছিলাম। তো ব্রেকফাস্ট করার পরে আর তেমন কোনো কাজ ছিল না। আমাদের দরজাটা খুলে দিলে খুব সুন্দর বাতাস আর কি ঘরে আসে। তো দরজাটা খুলে আর কি কিছুক্ষণ বসেছিলাম। আর এমনি সময় যাই হোক না কেন, এখন হচ্ছে দরজা জানলা বন্ধ করে একদমই থাকা যায় না। দেখা যায় যে দিনের বেশিরভাগ সময়টাতেই আমাদের দরজাটা খোলাই থাকে। তো যাই হোক, এখন হচ্ছে বানাচ্ছি লেবুর শরবত। আর এই গরমের মধ্যে হচ্ছে লেবু শরবতটা কিন্তু শরীরের জন্য সত্যি অনেক উপকারী একটা জিনিস। আর আমি হচ্ছে লেবু শরবতটা যখন বানাই তখন হচ্ছে একটা ছাঁকনি দিয়ে নিই। তো এতে করে হচ্ছে লেবুর যে আঁশটা ওইটা হচ্ছে ছাঁকনিতে রয়ে যায়, আর রসটা হচ্ছে শুধুমাত্র পানিতে মিশে। অনেকে হচ্ছে লেবুর যে আঁশটা আছে ওইটা হচ্ছে খেতে অনেক পছন্দ করে, কিন্তু আমার কাছে হচ্ছে ভালো লাগে না। মনে হয় যে মুখের মধ্যে পড়লে আর কি কেমন একটা লাগে আর কি। তো সেজন্য আর কি আমি বুদ্ধি খাটিয়েছি। তো দেখা যায় যে প্রত্যেকটা গ্লাসের মধ্যে আর কি ছেঁকে ছেঁকে আর কি নিতে হয়, এর চাইতে একদম শুরুতেই আর কি যেটা আর কি আছে ওইটা একটু ছেঁকে নিলেই সারে। তো এভাবেই আর কি আমি শরবতটা বানাই। তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আমার হচ্ছে আজকে আর কি ভিডিও দেওয়ার কথা ছিল, কিন্তু আমি হচ্ছে ভিডিওটা দিতে পারিনি, কারণ আমি হচ্ছে অর্ধেক এডিটিং কমপ্লিট করতে পেরেছিলাম, আর বাকি অর্ধেক এডিটিংটা হচ্ছে আমি কমপ্লিট করতে পারিনি সময়ের মধ্যে। তো সেজন্য হচ্ছে আমার আজকে আর ভিডিও আপলোড করা হয়নি। আজকে বলতে আজকে হলো রবিবার। তো রবিবারে হচ্ছে আমার ভিডিও দেওয়ার কথা ছিল। তো রবিবারের ভিডিওটা হচ্ছে যাবে সোমবারে, মানে যখন হচ্ছে আপনারা ভিডিওটা দেখবেন তখন হচ্ছে রবিবারের ভিডিওটা হচ্ছে সোমবারে দেখবেন, এমন আর কি হবে। তো যেটা আর কি বললাম যে ভিডিও বানাতে গিয়ে কত হচ্ছে কষ্ট পোহাতে হয়, সেটা হচ্ছে একজন ভিডিও মেকার যারা তারাই আর কি জানে। তো তারপরেও দেখা যায় যে মানে সবার ভালোবাসা পেতে একটু মানে কষ্টই হয়ে যায়। আমি হচ্ছে যখন আর কি অর্ধেক ভয়েসটা দিচ্ছিলাম, আপনারা হয়তো আমার ভয়েস শুনে বুঝতে পারছেন যে আমি হচ্ছে মানে পরবর্তীতে আবার ভয়েসটা দিচ্ছি আর কি। তো আমি হচ্ছে যখন আর কি ভয়েসটা দিচ্ছিলাম তখন বাহিরে এত সাউন্ড শুরু হয়েছিল, আর আমাদের বাসার আশেপাশে যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তো দেখা যাচ্ছে যে আর কি মানে ভয়েসটা দিতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আর রিয়েল ভয়েস হচ্ছে দিব, তারও কোনো উপায় নেই। তো পরে হচ্ছে এখন রাতের বেলা বসে বসে আর কি ভয়েসটা দিতে হচ্ছে। আর আমি হচ্ছে রাতের বেলা ভয়েসটা দেই না, কারণ হলো মানে ভয়েসটা হচ্ছে একটু আস্তে আস্তে শোনা যায়, আর তারপরে হচ্ছে মানে আমার কাছে ভালো লাগে না আর কি। তো যাই হোক, এই আর কি অবস্থা। আর রাতের বেলা এখন বসে বসে ভয়েস দিচ্ছি, কারেন্ট নেই বাসাতে। জানালাটা হচ্ছে খুলে দিলেই সুন্দর বাতাস আর কি। তো আমার হচ্ছে গরম নিয়ে খুব একটা প্যারা নেই, কারণ জানালাটা খুলে দিলেই সারে। তবে জানালাটা যদি বন্ধ থাকে তখন হচ্ছে আবার গরমে অবস্থা খারাপ হয়ে যায়। তো দেখা যায় যে এখন হয়তো বা আমার মানে গরম খুব একটা লাগছে না, কিন্তু যখন আর কি একা থাকি তখন তো ভয় লাগে। তো তখন হচ্ছে জানালা আর খুলি না, তো তখন আবার গরমে একদম অবস্থা খারাপ হয়ে যায়। আর যেহেতু আমরা নিচতলায় থাকি, তো জানালা খুলে ঘুমানোটা একটু রিস্ক। তো এই আর কি দিনকাল চলছে এভাবেই। তো ওই দিন হচ্ছে রান্না করা হয়েছিল
লাউ চিংড়ি আর হচ্ছে করলা ভাজি। করলাটা হচ্ছে অনেক বেশি তিতা ছিল, তো পরে হচ্ছে যেটা করেছি আর কি আলুর সাথে আর কি করলাটা ভাজি করেছিলাম। তো এই ছিল আর কি আমাদের দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন। আর আমার কাছে হচ্ছে লাউ চিংড়ি, করলা ভাজি এই ধরনের খাবারগুলো খেতে খুবই ভালো লাগে। আমি হচ্ছে আমার চেনা পরিচিত অনেককেই দেখেছি যারা হচ্ছে লাউ তারপরে হচ্ছে করলা এগুলো একদমই পছন্দ করে না, কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাছে হচ্ছে এই ধরনের খাবারগুলো সত্যি খুবই ভালো লাগে। ভাতের সাথে হচ্ছে যে কোনো সবজির মধ্যেই লেবু দিয়ে আর কি আমার মাখিয়ে খেতে অনেক ভালো লাগে। তো যদি লেবুটা একটু কচি হয় তো আমার কাছে হচ্ছে ওই লেবুটা আর কি একটু কামড়ে কামড়ে খেতে ভালো লাগে। তো আজকের লেবুটা হচ্ছে খুবই কচি ছিল আর খুবই ফ্রেশ ছিল। তো আলহামদুলিল্লাহ মানে কামড়ে কামড়ে খেতে এত ভালো লাগছিল। আর আমার গাছের যে লেবুটা আর কি ওইটার হচ্ছে খোসাটা অনেক পাতলা, কিন্তু আলহামদুলিল্লাহ খেতে কিন্তু খুবই ভালো লাগে, একদম কচি লেবুর মতো আর কি। তো খাওয়া দাওয়া শেষ করে একটু জানালার কাছে বসেছিলাম। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, আজকে আপনাদের সবার কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। বিকালবেলা বলবো না, কারণ খুব সম্ভবত 3টা সাড়ে 3টার দিকে আর কি ভিডিওটা করা হয়েছিল। তো আজকে আপনাদের সবার কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, আর ভিডিওতে একটি লাইক আর কমেন্ট করতে কেউ ভুলবেন না। এই তো এরই সাথে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আজকের জন্য আল্লাহ হাফেজ।